এবার বানভাসী ঘাটালের ছবিটা দেখাই আপনাদের। দেখুন, জানলা দিয়ে নেমে নৌকায় আসছে, কারণ একতলা পুরো জলে ভর্তি, দোতলা দিয়ে এভাবে মই দিয়ে নামতে হচ্ছে আর নেমে নৌকায় উঠতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। জলবন্দি গ্রামের পর গ্রাম বানভাসী ঘাটালের ছবি আপনাদের দেখাচ্ছি। সিঁড়ি ডুবে যাওয়ায় বিপত্তি, এবং তাই বাঁশের মই দিয়ে দোতলা থেকে নিচে নেমে নৌকায় উঠতে হচ্ছে, কারণ সাধারণ মানুষকে তো বেরোতে হবে, কাজের জন্য বেরোতে হবে, জীবনযাপনের জন্য বাইরে বেরোতে হবে, আর সেই জানলা দিয়ে, দোতলা জানলা দিয়ে বাঁশের মই দিয়ে নিচে নেমে নৌকায় যে ছবি বানভাসী ঘাটালের ছবি দেখছি। এক সপ্তাহেরও বেশি গৃহবন্দী এখানকার বাসিন্দারা। শেষমেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করায় জুটল সাহায্য। স্পিড বোটে চড়েই ত্রাণ ওষুধ পৌঁছে দিল রাজ্যের উদ্ধারকারী দল। জমা জলে যেখানে সেখানে বিদ্যুতের তার, পদে পদে বিপদ টপকেই ত্রাণ বিলি এবং উদ্ধার কাজ চলছে। আমার খুব জ্বর, এক সপ্তাহ ধরে জ্বর, বন্যার জন্য কোথাও যেতে পারছি না। মেডিকেল এমার্জেন্সি হঠাৎ করে হলো কিছু? হঠাৎ করে না, এক সপ্তাহ ধরেই মেডিসিন ডাক্তার বাড়িতেই দেখানো হচ্ছিল, তারপর কমছে না, তার জন্য আবার ঘাটালে যাচ্ছি। বাড়ির একতলা জলের তলায়, কার্যত গৃহবন্দী মণ্ডল পরিবার। এরই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মামনি মণ্ডল। তারপরেই দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ করেছে প্রশাসন। উদ্ধারকারী দল দ্রুত পৌঁছে যায় তাদের বাড়িতে। সেখান থেকেই তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। ঘাটালেরই আরো একটা খবর দেখাবো আপনাদের। এই যে জল জমে রয়েছে চারিদিকে, যেখানে তাকাবেন রাস্তায়, ঘরে জল। এই বন্যার জলই খাবারের জল। ঘাটালের চারিদিকে জল, কিন্তু ঘরে খাবার জল নেই। স্থানীয়দের দাবি, যে জল জমে রয়েছে সেই জল ফুটিয়েই খেতে হচ্ছে, কারণ এছাড়া কোনো উপায় নেই, কারণ সব কলই তো জলের তলায়। দেখুন, এখান থেকে আসছে, বন্যার জল ফুটিয়ে খাচ্ছে। ঘাটালে রাস্তায় জল, ঘরে জল, চারদিকে জলে জল, কিন্তু খাবার জল নেই। তাই জমা জলই ফুটিয়ে খেতে হচ্ছে বলে দাবি স্থানীয়দের। এই যে এখানে সবজি বিক্রি করছে, আমরা দুদিন জল পাইনি, বন্যার জলকে খেয়েছি, দুদিন বন্যার জল খেয়েছি। আমাদের কত কষ্ট হচ্ছে বলো। কয়েকদিনের বৃষ্টিতে নদীগুলি ফুলে ফেঁপেই ছিল, তারপর ডিভিসি ছাড়া জল। জলমগ্ন ঘাটাল, একতলা বাড়ির সমান জল। খাবার জলের কল সব ডুবে গিয়েছে, তাই তেষ্টা মেটাতে এই জমা জলই ফুটিয়ে খেতে হচ্ছে। পানীয় জল কি করব, আর ওই বন্যার জলই একটু ফুটিয়ে তাকে ফিল্টার করে যা হোক করে খেতে হবে, এছাড়া উপায় নেই। যে জল জমে রয়েছে তা দিয়েই চলছে জামা কাপড় কাচা, বাসন মাজা, আবার সেই জলই খেতে হচ্ছে। জল না পেলে কি করবে মানুষ? নদীর জল, নোংরা জল খেয়ে মানুষ হবে কি করবে? পিপাসা তো মেটাতে হবে। পানীয় জলের অভাব। যাদের সুযোগ আছে, সামর্থ্য আছে, তারা জল কিনে নিয়ে আসছেন, কেউ বা অন্যভাবে জোগাড় করছেন, কিন্তু যাদের নেই। পানীয় জলে প্রচুর সমস্যা। আমরা তবুও একটু আগে আছি, পেছনে যারা তারা 3 দিন জল পায়নি। ঘাটাল থেকে ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা। জেলা থেকে সরাসরিতে বিভিন্ন জেলার জল যন্ত্রণার ছবিটা দেখাচ্ছি। এবার দাসপুরের ছবিটা আপনাদের দেখাই। দেখুন, দাসপুরে এইভাবে পাকা বাড়িগুলো ভেঙে পড়েছে, এইভাবে চারটি পাকা বাড়ি ভেঙে পড়েছে, কারণ জল যন্ত্রণা। জমা জলে মাটি আলগা হয়ে গেছে এবং রাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পরপর 4টি বাড়ি। প্রতিবেশীদের চিৎকারে অল্পের জন্য রক্ষা বাসিন্দাদের। কুমারচক রানাপাড়ায় আতঙ্কে রীতিমতো স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস জেলা পরিষদের।